সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। খাদ্য রং চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি তৈরি করে দেখিয়েছি খুবই মজাদার একটি স্ন্যাক্স রেসিপি। এই রেসিপিটি আপনারা সন্ধ্যায় নাস্তা হিসেবেও খেতে পারেন, আবার বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন। খুবই মজাদার চিকেনের পুর ভরা এই চিংড়িগুলো দেখতে যেমন সুন্দর এবং খেতেও কিন্তু অনেক বেশি মজাদার। তো চলুন তাহলে দেখে নিই কীভাবে আমি মজাদার স্ন্যাক্সটি তৈরি করে নিয়েছি। এটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো কালো জিরে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে এবার শুকনো উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 4 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল, মানে সয়াবিন তেল। দিয়ে এবার তেলের সাথে ময়দাগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব। দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে আমি হাত দিয়ে ডলে ডলে তেলটাকে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। তো তেলটা যখন খুব ভালো করে মিশে যাবে ময়দার সাথে, তখন হাত দিয়ে এভাবে ধরে চাপ দিলে কিন্তু দেখবেন দলা পেকে থাকবে ময়দাগুলো, এবং হালকা করে চাপ দিলে আবার ঝুরঝুরা হয়ে পড়ে যাবে। তো এই পর্যায়ে বোঝা যাবে যে ময়দাটা তেলের সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এখন অল্প অল্প পানি দিয়ে আমি একটি সফট ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু অতিরিক্ত শক্ত অথবা খুব বেশি নরম করা যাবে না, সফট একটি ডো তৈরি করতে হবে। তো আমি অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি নিয়েছিলাম, তো সবটুকু পানি আমার লাগেনি, এখানে হাফ কাপের মতো পানি লেগেছে। তো দেখতে পাচ্ছেন আমি একটি ডো তৈরি করে নিয়েছি। তো এখান থেকে কিন্তু অর্ধেকটা পানি রয়ে গিয়েছে। এবার আমি ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিব 10 মিনিটের জন্য। অন্যদিকে আমি চিকেনের পুরটা তৈরি করে নিব। তো এখানে আমি চিকেন কিমা নিয়ে নিয়েছি। আমি এখানে মুরগির বুকের অংশটা নিয়েছি কিমা করার জন্য। তো আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। তো পেঁয়াজগুলোকে আমি এবার নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু নরম হয়ে গিয়েছে, কিন্তু খুব বেশি লাল লাল করে কিন্তু ভাজিনি। তো এখন এ পর্যায়ে আমি দিয়ে দিব কাঁচামরিচ কুচি। আবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিব। আপনারা এখানে চিকেনের পরিবর্তে অন্য যে কোনো সবজি দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন। এটি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে। দিয়ে দিচ্ছি আধা চা চামচ আদা রসুন বাটা। এবার আদা রসুনটাকে আমি পেঁয়াজের সাথে ভেজে নেব, তাহলে আদা রসুনের যে একটা কাঁচা ফ্লেভার থাকে সেটা চলে যাবে। তো খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি আদা রসুনগুলোকে পেঁয়াজের সাথে। খুব ভালো করে ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে সামান্য পরিমাণে পানি অ্যাড করছি। দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ জিরার গুঁড়ো। দিয়ে মশলাটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। তো আমি এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ি হাফ চা চামচ, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিব লবণ পরিমাণ মতো। এই পর্যায়ে আমার মনে হয়েছে কালারটা ঠিকঠাক লাগছে না, তাই আমি সামান্য পরিমাণে একটু লাল মরিচের গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে এখানে মরিচের গুঁড়োটা দিতে পারেন, আবার নাও দিতে পারেন। যেহেতু আমি এখানে অনেকগুলো কাঁচা মরিচ দিয়েছি, তো আমি শুধু এখানে কালারের জন্য একটু লাল মরিচের গুঁড়ো ব্যবহার করেছি। তো আমি আবারও একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে। কিছুক্ষণ পর যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে, তখন বুঝতে হবে যে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি চিকেন কিমা দিয়ে দিচ্ছি। চিকেন কিমা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং আরও আমি 2-3 মিনিটের মতো কষিয়ে নেব।
দেখতে পাচ্ছেন খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু মিশিয়ে দিতে হবে কিমাগুলো, তা না হয় কিন্তু দলা পেকে থাকবে। তো এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিব সয়া সস। এখানে আমি 2 চা চামচের মতো সয়া সস দিয়েছি। তো আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণে পানি দিব। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। খুব বেশি পানি কিন্তু দেওয়ার দরকার নেই, যেহেতু এটা কিমা, এটা কিন্তু কষানোর সময় কিমাটা হয়েই গিয়েছে, তারপরও আমরা কিছুটা পানি দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটি খুলে নিচ্ছি। পানিটা শুকিয়ে আসার পর এরপর আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। চিকেন কিমাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আপনারা কিন্তু এখানে চিকেনের সাথে যে কোনো সবজি দিয়েও তৈরি করে নিতে পারবেন। এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। তো ধনিয়া পাতাটা দিয়ে কিন্তু আমি আর বেশিক্ষণ নাড়াচাড়া করে নিব না, আমি চুলা থেকে নামিয়ে নিব। তো খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন চিকেন কিমাটা কিন্তু একেবারেই তৈরি হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। তো কিমাগুলো আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, আর এদিক থেকে আমি ডোটা দেখে নিচ্ছি। এবার ডোটাকে আবারও হালকা হাতে একটু ময়ান করে নিচ্ছি। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নিব একটি চাকুর সাহায্যে। এগুলোর মাঝখান দিয়ে আমি আরও একটি করে কেটে নিচ্ছি, 2 ভাগ করে। তো এবার সবগুলো কাটা হয়ে গেলে একটি বলের মধ্যে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি এবং অন্যটি দিয়ে আমি রুটি তৈরি করে নিচ্ছি। তো এটা দিয়ে কিন্তু রুটিটা গোল হবে না, রুটিটা লম্বা করে বেলতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে রুটিটা বেলে নিচ্ছি। এখানে কিন্তু এক্সট্রা কোনো ময়দা গুঁড়ি কিছুই দিতে হচ্ছে না। তো খুবই আলতো হাতে আস্তে করে কিন্তু এই রুটিটা তৈরি করতে হবে। খুব বেশি মোটা করা যাবে না, পাতলা করে তৈরি করে নিতে হবে রুটিটা। তো রুটিটা যখন তৈরি হয়ে গিয়েছে তখন আমি একটি চামচের সাহায্যে এর মধ্যে একটি ডিজাইন করে দিব। দেখতে পাচ্ছেন আমি এরকম একটি স্টিলের চামচ নিয়েছি এবং এইভাবে হালকা হাতে করে এভাবে দাগ কেটে নিচ্ছি। চিংড়ির উপরে কিন্তু এরকম একটি দাগ থাকে, তো আমি সেই দাগটা তৈরি করার জন্য কিন্তু চামচটা ব্যবহার করেছি। তো এর মধ্যে আমি এখন চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি। চিকেনের পুরটা দিয়ে আমি এটাকে ফোল্ড করে দিচ্ছি। আমি কিভাবে করে নিচ্ছি এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, দেখেই কিন্তু বুঝতে পারছেন। আমি যখন দুই পাশ থেকে ধরে এটা হালকা করে এভাবে রাউন্ড করে দেব তখন কিন্তু দেখতে পাচ্ছেন একটি চিংড়ি মাছের শেপ কিন্তু এমনিতেই চলে এসেছে। তো আমি এবার একটি চাকুর সাহায্যে কেটে নেব। প্রথমে আমি লেজের দিকটা কেটে নিচ্ছি। লেজের দিকটা কিন্তু একটু মোটা করে কাটতে হবে এবং বাকি যে পুরো অংশটা আছে সেগুলো এইভাবে চিকন চিকন করে কেটে নিতে হবে। আপনারা পারলে আরও চিকন করে কেটে নিতে পারেন। তো মাথার অংশটা যখন আসবে মাথার এদিকটা কিন্তু
চিংড়ি মাছের বড় থাকে, মাথার যে অংশ থাকে সেই দিক দিয়ে। তো দেখতে পাচ্ছেন আমি একটু হাত দিয়ে লম্বা করে দিচ্ছি। তো আমি বাকি চিংড়িগুলো কিন্তু এইভাবেই তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি চিংড়ি মাছ কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবং মাছের চোখের জন্য আমি এখানে 2-3টা কালো জিরা একসাথে করে এভাবে একটু দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন চাপ দিয়ে। চিংড়ি মাছটি কিন্তু খুবই সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন। তো সবগুলো আমি তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সবগুলো চিংড়ি মাছ আমি তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভাজার পালা। তো আমি একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আস্তে আস্তে করে চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে। নিচ থেকে কিছুটা তেল ছিটিয়ে দিচ্ছি আমি। তো একটা পাশ হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি। এবার পছন্দ মতো কালার আসা পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। তো এবার আমি একটি ছাঁকনির সাহায্যে তেল ছেঁকে তুলে নিচ্ছি এবং বাকি চিংড়িগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নেব। তো দেখতে পারলেন খুব সহজেই কিন্তু আমি চিংড়ি স্ন্যাক্সগুলো তৈরি করে দেখিয়েছি। এটি খেতে কিন্তু খুবই মজাদার হয়ে থাকে। তো আশা করছি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। ভিডিওটি আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আবারও হাজির হব মজার মজার রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।